নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সকলে সুস্থ আছো, ভালো আছো। আমিও ভালো আছি। এই যে দুপুরবেলা এখন মোটামুটি 4টে বাজে। মেঘের অবস্থা প্রচণ্ড খারাপ। প্রচণ্ড মেঘ হয়েছে আকাশে। এই পাশটা দ্বারা তোমাদের দেখায়, এইদিকে প্রচণ্ড মেঘ করে এসছে আমাদের পূর্ব দিকটাতে। তা বৃষ্টি এলো বলে, তা আমার তো রুটিন জানোই। এই যে এসির কভারটা এখন আমি লাগাবো। তা চলো তাড়াতাড়ি লাগিয়ে নিই, নাহলে খুব জোর বৃষ্টিটা আসছে। তারপর তোমাদের সঙ্গে কথা বলছি, দাঁড়াও। দেখেছো, এটা 14বার ধরে আমি ক্যামেরাটাকেও সেট করতে পারছি না ভালো করে। দেখো, ভাবলাম এসিটা কীভাবে ঢাকা দিয়ে তোমাদেরকে দেখাবো একটু। তা সেট পড়ে এত হাওয়া দিচ্ছে, আমার ক্যামেরাটাই সেট করতে পারছি না, খালি উল্টে উল্টে পড়ে যাচ্ছে। তো এই যে এখন ছাদে এসেছি। সাধারণত ছাদে তো খুব কমই আসি আমি, এই সময় তো আমি শুয়ে থাকি। আজকে ভাবলাম একটু ছাদে যাই, কারণ ওই যে প্রচণ্ড দেখো মেঘের অবস্থা, খালি কালো হয়ে আসছে চতুর্দিকে, মেঘটা একদম কালো হয়ে আসছে। তাই ভাবলাম একটু ছাদে গিয়ে এসিটাও লাগানো হবে। তা সেই জন্য এলাম, তোমাদের সঙ্গে একটু কথা বলতে এলাম। ওয়েদারটা এত সুন্দর লাগছে না, যেতে মন যাচ্ছে না, তাই ছাদে একটু চলে এলাম। চলো, ভিডিওটা পরে আমি কন্টিনিউ করবো। টাটা। নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সকলে সুস্থ আছো, ভালো আছো। আমিও ভালো আছি। এই দেখো মেঘের অবস্থা, দেখো একবার পুরো কালো হয়ে আসছে মেঘটা। প্রচণ্ড জোর বৃষ্টি আসছে আকাশে। তাই ছাদে এসে, আমার তো নিত্যদিনের কাজ জানোই, এই এসিটাকে লাগানো। তা আমি এর আগের ভিডিওতে দিয়েছি এসিটা লাগাচ্ছি কীভাবে। আমি ভাবলাম তোমাদের সঙ্গে ক্যামেরা করবো, সেটা তা করতে গিয়ে ফোনটাকে সেট করতেই পারছি না। ক্যামেরাটা 14বার ধরে পড়ে যাচ্ছে খালি, তাহলে সেজন্য দেখাতে সেভাবে পারলাম না। তো আমার এসি টেসি লাগানো হয়ে গেছে। আর মেঘের অবস্থা দেখো পুরো ঘন কালো, কিন্তু ওয়েদারটা খুব সুন্দর। আর প্রচণ্ড হাওয়া দিচ্ছে, মানে ঝড় টাইপের উঠছে আর কি। তাই একটু ছাদে ভাবলাম, হাওয়াটাও ভালো লাগছে, এসিটা লাগানো হবে, আর একটু ছাদে ঘুরে আসা হবে। এই ছাদে একটু করে হাঁটতে না ভীষণ ভালো লাগে। দেখো, বহুত দিন পরে একটা জিনিস দেখতে পেলাম। এটা হচ্ছে বিহারীনাথ পাহাড়। আমি এর ভিডিও তোমাদের সঙ্গে বহুবার শেয়ার করেছি, দিয়েছি। আমি বিহারীনাথ পাহাড়ে গেছিও, কিন্তু দেখো এতদিন না আমার বাড়ির ছাদ থেকে এটা দেখাই যেত না। কি জানি কেন, হয়তো মেঘের কারণে বা কিছু, অনেক দিন, প্রায় মানে একটা বছর আমি মানে পাহাড়টাকে দেখতে পাইনি বাড়ির ছাদ থেকে। আজ কিন্তু পরিষ্কার দেখা যাচ্ছে, একদম পরিষ্কার দেখা যাচ্ছে, কি সুন্দর লাগছে। হয়তো আমি এতটা ক্যামেরা করতে পারছি না। বাবারি, বিদ্যুৎ চমকাচ্ছে, প্রচণ্ড বিদ্যুৎ চমকাচ্ছে। চলো নিচে যাই। হঠাৎ বিদ্যুৎ চমকালো, দিকটা দেখো। আমাকে ফ্রিজ ট্রিজগুলো বন্ধ করতে হবে। চলো নিচে যাই, ভিডিওটা পরে নিচে গিয়ে কন্টিনিউ। দেখেছো মেঘের অবস্থা, দেখো কেমন মেঘ ডাকছে, সর্বনাশ করেছে। চলো নিচে যাই, তারপরে কি ভিডিওটা কন্টিনিউ করছি আবার। এই দেখো ছাদের আমার সমস্ত গাছপালাগুলো, এই মেঘ প্রচণ্ড করে এসছে। চলো তাহলে নিচে যাই। ভাত দিয়ে ভেতরে এলাম, দেখো বৃষ্টি চলে এসছে প্রচণ্ড। সিঁড়িটা এখন অন্ধকার, আলোটা জ্বালিনি তো। এই দেখো সিঁড়িটা পুরো অন্ধকার আছে, এখন আলোটা জ্বালিনি। চলো নিচে যাই। আমিও এলাম, মনে হয় বৃষ্টি শুরু হয়ে গেছে। চলো ঘরে যাই। এই যে আবার আমি রুমে চলে এলাম। তোমাদের ওয়েদারটা একবার দেখাই, খালি দেখো অবস্থা মেঘের। দেখো পুরো ঘন কালো মেঘ হয়ে এসছে। এই যে দেখেছো অবস্থা, দেখো অবস্থা, পুরো ঘন কালো মেঘে ঢাকা হয়ে গেছে আকাশ। এই দিকটাও যা। চলো লাগিয়ে দিই, মানে পোকামাকড় ঢুকে না, বুঝতে থাকবে। এটাকে লাগিয়ে, আর এইদিকেও দেখো অবস্থা, হাওয়া দিচ্ছে প্রচণ্ড, পুরো মেঘ। বৃষ্টি এলো বলে হয় বৃষ্টি হবে, নাহলে হাওয়া দিলে উড়ে চলে যাবে মেঘটা। দেখা যাক কী হচ্ছে। এই যে আমি এতক্ষণ এখানে শুয়েই ছিলাম, এখন উঠলাম। চলো ভিডিওটা তোমাদের সঙ্গে তাহলে পরে কন্টিনিউ করবো। টাটা।